শিক্ষকদের ভর্তি পরীক্ষা বর্জনের ঘোষণায় দিনাজপুরের হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট আরো ঘনীভূত হয়েছে। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষপাতমূলক আচরণের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। যদিও পরীক্ষা নিতে কোনো অনিশ্চয়তা নেই দাবি প্রশাসনের। শিক্ষক আন্দোলনের মুখে প্রায় 2 মাস অচলাবস্থা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বেতন বৈষম্য দূর করার দাবিতে গেল নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকদের একটি অংশ। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষপাতমূলক আচরণের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। একাডেমিক পরিবেশ সৃষ্টি করার জন্য মাননীয় উপাচার্য মহোদয় আমাদের দাবি সমূহ যদি ন্যূনতম সম্মান প্রদর্শন করে, তাহলে আমরা অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। ভিসি মহোদয়ের যে পক্ষপাতমূলক আচরণ, উনি এই আচরণ থেকে দূরে আসবেন। অর্থাৎ 14ই নভেম্বর যে শিক্ষকদের উপর হামলা হয়েছে, এই হামলার সাথে যারা সম্পৃক্ত উনি তাদের পক্ষে অবস্থান করছেন। সংকট নিরসনে উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাশেমের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরাও। তারা বলছেন, শিক্ষক লাঞ্ছনা ও হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত হলেই স্বাভাবিক হতে পারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আমরা তো চাই সমাধান। 14 তারিখের একটা নিউট্রাল ঘটনা তদন্ত কমিটি করে পুরো অ্যাকশন হোক, আমরা সেটা সানন্দে গ্রহণ করব। তবে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা নেই বলে দাবি রেজিস্ট্রারের। বলছেন, আন্দোলনরতরা ভর্তি পরীক্ষায় অংশ না নিলেও তা মোকাবেলায় প্রস্তুত কর্তৃপক্ষ। 4 জনের কাজটা 3 জনকে করতে হবে, এরকম সমস্যা তো হবেই, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমি মনে করি ওনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের এই বিষয়টা অন্তত মাথার ভিতরে আমি মনে করি, আমি বিশ্বাস করতে চাই যে ভর্তি পরীক্ষা নিয়ে অন্যদের আমি মনে করি সহযোগিতার হাত বাড়ানো উচিত। নির্ধারিত সূচির 1 মাসের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা, যেখানে আবেদন করেছে প্রায় 1,13,000 শিক্ষার্থী। রাকিব খান, যমুনা নিউজ।